আমি অভিভাবক বৃন্দের উদ্দেশ্যে বলছি, দেখেন পরীক্ষা অতি নিকটবর্তী এসে গেছে। আপনারা প্রত্যেকে আপনার ছেলেমেয়ের প্রতি লক্ষ্য রাখেন। ওনারা অনেক ঠকাঠকি করেন, ওনারা পড়াশোনা করেন না। 4 লাখ 5 লাখ ছাত্রের মধ্যে 70-80 হাজার পাস করেন। আপনারা এই ভেবে নিতে পারেন না যে আপনার ছেলে মেয়ে কিসের জন্য ফেল করেছে। প্রত্যেক বাকি ছাত্রগুলো পাস করেছে আর আপনার ছেলে মেয়ে ফেল করেছে। আপনারাও একটু ধৈর্য ধরুন। আপনার সময়টুকু নষ্ট ছেলেমেয়ের প্রতি কিছু সময়ের জন্য কাটান, তাহলে দেখবেন আপনার ছেলে মেয়ে আর পরীক্ষায় ফেল করবে না। কিছুই আপনি জানেন না, কিছুই করতে পারেন না। আপনি যদি পড়াশোনা না করেন তবুও আপনার ছেলেমেয়ের কিনারায় বসেন, ওনাকে বলেন যে সাজেশন দিয়েছেন টিচাররা, তোমরা সেইগুলো পড়াশোনা করো, সেইগুলা শিখো। এই কথাটি বললেই যথেষ্ট হবে। আপনার ছেলে মেয়ে পড়াশোনা রীতিমতো করছে কি না করছে সেটা আপনি কোনো দিন লক্ষ্য করেন না। ফেল করার পরে মনে হয়, হায় রে হায়, আমার ছেলেটা ফেল করেছে, আমার মেয়েটি পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই। তার জন্য আপনি ভাবিয়া কাজ করুন। করার পরে বাবার কোনো মূল্যহীন, তার কোনো মূল্য থাকে না। এই এই সামান্য সময়ের জন্য, এই সামান্য কয়েকদিনের জন্য আপনি একটি সময় কাটান, আপনার ছেলেমেয়ের প্রতি লক্ষ্য রাখেন। সে পড়াশোনা টাইম মতো চালাইয়ে যাচ্ছে কি না যাচ্ছে তার প্রতি লক্ষ্য করলে আপনার ছেলেমেয়ে পাস করবে, আর ফেল করার কোনো কিছু থাকবে না। কারণ এখন যে সিস্টেম দিয়েছে, বিভিন্ন ধরনের এত সুন্দর সিস্টেম, ছাত্র ফেল করার কোনো কিছুই মনে হয় না। সে একটু যদি লেবার করে, একটু যদি পড়াশোনা করে, তাহলে সে পাস করতে পারবে। তাই আমার অভিভাবকবৃন্দের প্রতি অনুরোধ, আপনারা যাতে একটু সজাগ হন, আপনারা একটু সময় কাটান আপনার ছেলেমেয়েদের জন্য। ধন্যবাদ।